একেবারে স্বাধীনতার বিরুদ্ধে ছিল সেই সব লোক কায়দা কানুন করে শেখ হাসিনার আমলে মুক্তিযোদ্ধা হয়েছে। তারা মারা গেলে পরে তাদের ওই আসে, ওই পুলিশ আইসা সেলুট দিতে হয়, এটা করতে হয় সেটা করতে হয়, আবার টাকা পায়, বাড়ি পায় এবং নানাবিধ কোটা থাকে তাদের জন্য। এই জিনিসটা ঝেঁটিয়ে বাইট করা উচিত। এতগুলি দল, মাত্র 3টা দল বলছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে, কেউ বলছে শুধুমাত্র এনসিপি বলছে নির্বাচন অনেক পরে হবে। অনেক পরে মানে তারা ওই জুলাই সনদ প্রকাশ করার পরে নির্বাচনের ডেট দিবে, তারা কিন্তু জুন টুন কিছু বলে নাই একটা দল। এনসিপি তো না রেজিস্টার্ড দলও না, প্রমাণিত হয়েছে যে তারা দুর্নীতি করছে। এই জন্য দুদক তাদের এনআইডি ব্লক করছে এবং তাদের বিদেশ যাত্রাও তারা দিছে, নিষেধাজ্ঞা জারি করছেন। তখনই করে যখন প্রাথমিকভাবে প্রমাণিত হয় এবং এদের কথাবার্তাই তো ক্লিয়ারলি বোঝা গেছে যে তারা দুর্নীতির সাথে জড়িত ছিল। এই যে সিআর আবরার সাহেবের যে কমেন্টটা, যে তাকে একটা বদলির জন্য 1 কোটি টাকা অফার করেছে, 1 কোটি টাকা 1 কোটি টাকা অফার করা হয়েছে। এটা উনি ভালো করছেন বলে যে শিক্ষা বিভাগে এরকমও পোস্ট আছে যেখানে 1 কোটি টাকা ঘুষ দিতে পারে। কিন্তু একটা কাজ উনি ঠিক করেন নাই, যে লোক এই অফার করছে বা কাউকে দিয়ে অফার করছে বা ওনার লোকের কাছে অফার করছে, উনি কনফার্ম হয়ে তো বলছেন পাবলিকলি। তো ওনার তো উচিত হলো দুদককে ইনফর্ম করা। এখানে আপনার দুদকের যে দুর্নীতির যে এইগুলো ধারাগুলি আছে, সে ধারা তো এখানে ভঙ্গ করছে। আপনার দুর্নীতি কমিট করার যে কনস্পিরেসি, সেটা হচ্ছে ক্রাইম। এখন আমি আপনার প্রোগ্রামের মাধ্যমে আবরার সাহেবকে আমি চিনি, অত্যন্ত করিতকর্ম, অত্যন্ত মেধাবী। আমরা আশান্বিত যে সে যখন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছে, ওই লোককে দুদকে ধরাই দেয়া, তাহলে ভবিষ্যতে কেউ অ্যাটলিস্ট ওনার কাছে আইসা অফার দিতে পারবে না। ঘুষ দেয়া এবং ঘুষ নেয়া দুটি অপরাধ, এবং ঘুষ দেওয়ার, ঘুষের কর্মকাণ্ড করার যে পরিকল্পনা, কনস্পিরেসি, সেটাও কিন্তু অপরাধ। এগুলি ওনার মনে হয় এটা উচিত ছিল। এক, ওই মুক্তিযুদ্ধের যে কথাটা বললেন, এখানে কিন্তু একটা বিষয় হচ্ছে যে কয়েকটা পত্রিকা ব্যাপকভাবে ভুল তথ্য প্রকাশ করছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এদেরকে সহযোগী বলা হয়েছে। বিষয়টা কিন্তু সেরকম না, সেরকম না। তবে একটা জিনিস এখানে আছে যে জামাত, রাজাকার, আলবদর, এরা যে শত্রু বাংলাদেশ নামক রাষ্ট্রের, সেটা কিন্তু এই প্রজ্ঞাপনের মধ্যে ক্লিয়ারলি লেখা হয়েছে। শুধুমাত্র একটা জিনিস করছে, তৎকালীন জামাত, এই তৎকালীন জামাতটা ইচ্ছে করে লেখা হয়েছে। তৎকালীন জামাতটা জামাতি, আওয়ামী লীগ, এই জিনিসটা আছে। আর একটা বিষয় হচ্ছে যে এই এরা কিন্তু ওই কাজটা করতে পারতো, যে শহীদ যারা শহীদ হয়েছে তাদের লিস্ট করার উদ্যোগ নিতে পারতো, তবে ইন জেনারেল আই এগ্রি উইথ দি অ্যাটেম্পট। এই কারণে আমি এগ্রি করি যে হাজার হাজার ফলস মুক্তিযোদ্ধা আছে, যেসব লোক একেবারে স্বাধীনতার বিরুদ্ধে ছিল সেই সব লোক কায়দা কানুন করে শেখ হাসিনার আমলে মুক্তিযোদ্ধা হয়েছে। তারা মারা গেলে পরে তাদের ওই আসে, ওই পুলিশ আইসা সেলুট দিতে হয়, এটা করতে হয় সেটা করতে হয়, আবার টাকা পায়, বাড়ি পায় এবং নানাবিধ কোটা থাকে তাদের জন্য। এই জিনিসটা ঝেঁটিয়ে বাইট করা উচিত এবং ডিক্লেয়ার করে দেওয়া উচিত, যারা ফলস দিয়ে ঢুকছো তারা নিজের উদ্যোগে বের হয়ে যাও। কেউ গেছে, আর না হলে তাদেরকে জেল জরিমানার একটা ব্যবস্থা করা উচিত। আপনার সাপ্লাইং ফলস ইনফরমেশন টু দি গভর্নমেন্ট ইজ এ ক্রাইম। এই জিনিসগুলিও তাদেরকে মনে করাই দেওয়া দরকার। তবে যদি তৎকালীন জামাত না লিখতো তাহলে জিনিসটা মনে হয় একটু ভালো হইতো। তারপরে যাই হোক, আমি এত ডিটেলটা করি নাই, এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। অনেকেই ধারণা করতেছে যে বাজেটের আলোচনাকে ধামাচাপা দেওয়ার জন্য এটা আনা হয়েছে। আমি সেটা মনে করি না। মনে করি কি যে গভর্নমেন্ট একটা উদ্যোগ নিছে যে ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে বাইর করতে হবে। এর মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, তবে চেষ্টা চালাই যেতে হবে যে ভুয়া মুক্তিযোদ্ধাদের আপনার বছরে নাকি 2,500 কোটি টাকা তারা নিয়ে যায়, 2,500 কোটি টাকা। তাই এটা যেন না হয়, এটি
আমার এই বিষয়ে এই আরেকটা বিষয় আপনি বলছিলেন, আরেকটা বিষয় একটা কি বিষয় বলছিলেন হচ্ছে যেন যে আপনি? নির্বাচনের কথা বললেই বিএনপি কে যেরকম ভারতের সুরে কথা বলা, যে আজ নাহিদ ইসলাম মানে গত দুদিন আগে ও বৈঠকে ঐক্যমত বৈঠকের পরে উনি বলেছেন বা বৈঠকেই বলেছেন, তো বাকি যারা নির্বাচন চায় তাদেরকে আসলে কোন ক্যাটাগরিতে ফালানো হবে? আর এই সরকারের পরিবর্তন করে বা সরকার ইয়ে করা, যেটা আপনিও তুলেছেন, যে এটা এখন সময়ের দাবি বলে আপনি মনে করেন কিনা, বা নির্বাচন অথবা সরকারের পরিবর্তন বা কি উপায়ে হতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা, প্রথমে হচ্ছে যে শেখ হাসিনা একই কাজ করতো। আপনি যদি মানবাধিকারের কথা বলতেন, বাক স্বাধীনতার কথা বলতেন, কোনো ধরেন যে আপনার আর্মির কোন লোকরে তারা হেনস্থা করছে, এটা বললেই বলতো পাকিস্তানপন্থী, একেবারে ক্লিয়ারলি একটা ট্যাগ দেওয়া হতো। এখন কিছু হইলেই বলে যে উনি ভারতপন্থী। এই তো বললে হবে না। নির্বাচন চাচ্ছি, আমাদের নিজস্ব চাহিদা এটা। এখন যদি সেখানে ভারত বলে, তাহলে ভারত বলতে পারে, বললে বলুক, তাতে আমাদের কি আসে যায়? আমাদের তো কিছু আসে যায় না। আমরা ভারতের কথায় তো চলি না। এখানে যে এতগুলি লোক, এতগুলি দল, মাত্র 3টা দল বলছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে। কেউ বলছে শুধুমাত্র এনসিপি বলছে নির্বাচন অনেক পরে হবে। অনেক পরে মানে তারা ওই জুলাই সনদ প্রকাশ করার পরে নির্বাচনের ডেট দিবে। তারা কিন্তু জুন টুন কিছু বলে নাই একটা দল। এনসিপি তো না, রেজিস্টার্ড দলও না। আপনার না, এনসিপি তো ওরা বলছে রেজিস্টার্ড দল যে না, জাতির সাথে 57টা। প্রতারণা করা হবে এখন নির্বাচন দিলে, সংস্কার না করে নির্বাচন দিলে, জুলাই সনদ না দিয়ে নির্বাচন দিলে, মানে এগুলা জাতির সাথে একটা গাদ্দারি করা হবে বা প্রতারণা করা হবে বা গণ অভ্যুত্থানের সাথে প্রতারণা করা হবে। এগুলো তারা বিভিন্ন উদাহরণ আনছেন। গণ অভ্যুত্থানের সাথে প্রতারণা কারা করছে? যারা দুর্নীতি করছে, যারা লুটপাট করছে, যারা মব ডাকাতি করাইছে, মব ডাকাতি করে টাকা নিছে, যারা মব ডাকাতদের যে ছাড়াই আনছে ধানমন্ডি থানা থেকে, তারাই কিন্তু বিশ্বাসঘাতকতা করছে। এরা বিশ্বাসঘাতক। এদের এদের এই যে জুলাইয়ের যে চেতনা, এই যে শেখ হাসিনার ডিক্টেটরশিপ থেকে মুক্তি পাওয়ার যে আকাঙ্ক্ষা এবং যার জন্য ত্যাগ, সবগুলিকে বৃথা করে দিছে এইসব লোকেরা, যারা আপনার টাকা দিয়ে এই আপনার দুর্নীতি করছে। এখানে এদের বিরুদ্ধে বলা শোনা যায় 200 কোটি টাকা, 300 কোটি টাকা, এবং দুদক তো তাদের প্রাথমিক তদন্তে তা প্রমাণিত হয়েছে যে তারা দুর্নীতি করছে। এই জন্য দুদক তাদের এনআইডি ব্লক করছে এবং তাদের বিদেশ যাত্রাও তারা দিছে, মানে নিষেধাজ্ঞা জারি করছে। তখনই করে যখন প্রাথমিকভাবে প্রমাণিত হয়, এবং এদের কথাবার্তাই তো ক্লিয়ারলি বোঝা গেছে যে তারা দুর্নীতির সাথে জড়িত ছিল।